এখানে কত বড় খাসি মেরেছে দেখুন। আমি 1 কিলো খাসির মাংস নিয়ে চলে এসেছি। দিয়ে মাংসটাকে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে টক দই আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি এখানে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এটাকে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নেব। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে আজকে দেখাবো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম করা হয়ে গেছে। এখানে এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, তেজপাতা 2টো। মা, আমি খাসির চর্বি খাবো। আমি তেলের সঙ্গে সব ফোড়নগুলো দিয়ে দেব। হ্যাঁ বাবু, রান্না হোক, দিলে দেব। দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। এখানে আগে থেকে আলুটাকে ভেজে রেখেছি। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে রসুন বাটা, মা, তোমার রান্নার প্রচন্ড সেন্ট পাচ্ছি। রসুন বাটাটা দিয়েও ভালোভাবে কষে নেব। যে সকল বন্ধুরা আমার পাশে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেন্ট তো হবে রে বাবু। দেবো আদা বাটা দিয়ে ভালো করে একসঙ্গে ভালোভাবে আবার ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো। মা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য টমেটো দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তেল ছাড়া যতক্ষণ না তেল ছাড়ছে আমি মশলাটাকে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। দেখুন আমার তেল ছেড়ে গেছে। এবার মাংসগুলো উপর দিয়ে দেব। মা, আর কতক্ষণ বসবো? আমি এখানে পেঁপে নিয়েছি 2 টুকরো, এটাকে ওর সঙ্গে দিয়ে দেবো যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যারা যারা খাসি মাংস খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি যে পদ্ধতিতে আজকে রান্না করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আমার আলুগুলো যে ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। হয়ে এসছে বাবু, আর একটু বস। আবার ওইকে ভালোভাবে এরকমভাবে কষিয়ে নেব। আমাদের এখানে খাসির মাংস 750 টাকা কিলো নিয়েছে। আপনাদের কত নিয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমি গরম জল ব্যবহার করেছি মাংসের সঙ্গে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং জল দিয়ে দিয়েছি। এখানে মাংসের সঙ্গে গরম জলটা দিলে তার ভালো একটা স্বাদ বেরোয়। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই যে দেখুন, দেখতেই তো পাচ্ছেন। এই রান্নাটা যদি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।